আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না তাই এটা বলছে। আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ। ভেজানেল সোয়াপের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসামির আর্গুমেন্টটা কি ছিল আপনাদের? মানে ডলার মারছে ডলার, আমি রাস্তা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। রামিসা হত্যা মামলার আসামি নির্দোষ দাবি করেছেন। রামিসা হত্যা মামলার চার্জ গঠন। রামিসা হত্যা মামলায় বেরিয়ে আসলো নতুন এক তথ্য। হত্যাকারী দাবি করছেন তিনি নির্দোষ। নতুন করে যুক্ত হচ্ছে ডলার নামে এক ব্যক্তির নাম, যিনি ঢাকা মিরপুরের একজন প্রভাবশালী ব্যক্তি বলেও জানিয়েছেন রামিসার হত্যাকারী। তবে হত্যার সাথে সংযুক্ত ছিলেন বলে তিনি স্বীকার করেছেন, কিন্তু মার্ডার কিংবা ধর্ষণ কোনোটার সাথে তিনি যুক্ত ছিলেন না বলেও তার দাবি রয়েছে। শুধু তাই নয়, তার আইনজীবীও একই দাবি করছেন। তবে আইনজীবীর এই দাবি কতটুকু সত্যি সেটি নিয়ে এখন প্রশ্নের সম্মুখীন হয়েছে আদালতে। দর্শক, বিস্তারিত দেখবেন আদালত পাড়ায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে দেখে আসি যে আদালতে রামিসার হত্যাকারী কি জবানবন্দি দিয়েছে। আমি রাস্তা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। আজকেও নাই ডলার ছিল ডলার, ডলার আমার পয়সা খাওয়াচ্ছে ডলার। আপনারা ডলারে করে আমিও পাপ করছি, জনসম্মুখে এনে হাত পা কেটে গলা কেটে তাকে তার বিচার করা হোক। আমি পাপ করছি, ডলারও পাপ করছে। ডলার নেশা করাতে আমার দিয়ে সব করে ডলার করছে, ডলার মারছে ডলার। আমি রাস্তা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। আপনারা ডলারে করেন, ডলারে করলে আপনারা সব খুঁজে পাবেন। ডলারে করেছে বলে আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ। ভেজানেল সোয়াপের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসামির আর্গুমেন্টটা কি ছিল আপনাদের? মানে আমাদের আর্গুমেন্ট হলো যেহেতু এটা 10 মামলা এবং যেহেতু 10 অভিযোগ আনা হয়েছে যে তার যে ডিএনএ টেস্ট, আসামির যে ভিকটিমের যে ভেজানেল সোয়াপের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর যেহেতু এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী ছিল না, আমরা এই জন্য অব্যাহতি চেয়েছি। ডিএনএ তে কি এই আসামির সাথে ক্রস ম্যাচিং হয়েছে কিনা, কোনো আলামত পাওয়া গেছে কিনা আসামির? না, আমি যতটুকু আমার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডে দেখা যাচ্ছে যে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। আচ্ছা, আসামি বারবার বলছিলেন যে তিনি খুন করেননি এবং দর্শনও তিনি করেননি। ডলার নামে এক ব্যক্তি দর্শন করেছে এবং খুন করেছে, সেটি আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ, কিন্তু ডলার বা অন্য কারো নাম আমার সাথে সে বলেনি। আমি জানি না এই বিষয়ে। সে যদি নির্দেশ হয়ে থাকে তাহলে রামিসাকে কে হত্যা করেছে? সেটা তো আসলে আদালতে বিচার বিশ্লেষণের পরে প্রমাণ হবে কে করেছে। আপনি কি মনে করেন যে তদন্ত কর্মকর্তা যে তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করছে এটা সঠিক আছে? এটা এখনও বলার সুযোগ আসে নাই, ট্রায়ালে বোঝা যাবে সেটা আসলে। আচ্ছা, বা সোহেলের স্ত্রী তার আসলে কি দোষ এটা আপনারা কি জানেন? কতটুকু এই ঘটনার সাথে সোহেলের স্ত্রীর কতটুকু সংশ্লিষ্টতা আছে বলে আপনারা, বা আসলে তিনি নির্দোষ কিনা এটা যদি আমাদেরকে বলেন। আমি তো মনে করি সোহেলের স্ত্রী আসলে তার হাজবেন্ডকে বাঁচাতে যেয়ে হয়তো এই মামলা ভিক্টিমাইজ হয়ে গেছে। আসামির জন্য কোনো জামিন আবেদন করা হয়েছিল কিনা? আসামির জন্য আজকে কোনো জামিন আবেদন করিনি, আমরা করব। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসলে এটা একটা যে প্রশ্ন করলেন আপনি, এটা এই মানে আমি কিভাবে বলবো সে কেন পালাইছে, সেটা তো আসলে সাক্ষ্য প্রমাণের বিষয়। এটা আসামি নির্দোষ বলছে, আমি আসামির পক্ষে আসামি যে সাক্ষ্য প্রমাণ দেবে সেটা বিচার আমি আদালতে সেটা প্রমাণ করার চেষ্টা করব। রামিসা হত্যা মামলার আসামি নির্দোষ দাবি করেছেন। রামিসা হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত করা হয়েছিল। আজকে রাষ্ট্রপক্ষে আমরা সকল প্রস্তুতি সহ যথাসময়ে উপস্থিত হয়ে মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হলে রাষ্ট্রপক্ষে
উপস্থিত 2 জন আসামির বিরুদ্ধে এই মামলায় সংগঠিত অপরাধের বর্ণনা চার্জশিটের রেলিভেন্ট অংশ হতে পড়ে শোনানো হয় এবং তারপর ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্টে উল্লেখিত সময় উল্লেখ সহ এই মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে অর্থাৎ 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে রামিসা আক্তারকে তাদের ফ্ল্যাটে আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাদের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমের ভিতর ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান এবং তার পরবর্তীতে তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে বালতিতে রাখেন, একই সাথে তার 2 হাত দেহ থেকে আলাদা করেন এবং অন্যান্য অঙ্গে ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। ফলে মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই 2টি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। একই সাথে বিভিন্ন আলামত ধৌত করে বিনষ্ট করা এবং আসামিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যেতে সহায়তার কারণে পেনাল কোডের 201 ধারার অধীনে উপরোক্ত অর্থাৎ আগের 2টো ধারার সহিত এই 201 ধারাতেই চার্জ গঠন করা হয়। অর্থাৎ স্বপ্না খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2), 30 এবং পেনাল কোডের 201 ধারায় চার্জ গঠন করেছেন এবং এরপরে মাননীয় ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 20-এর উপধারা 2 সাবমিশন আকারে পড়ে শোনায় যে আমরা পড়ে শোনাই এই বলে যে এই আইনের এই বাধ্যবাধকতায় বলা আছে যে বিচার কার্য শুরু হইলে একটানা প্রতি কার্য দিবসে বিচার কার্য সম্পন্ন করাইবার জন্য পরিচালিত করতে হবে। তখন মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। সেটা হলো যে 9(2) ধারায় সাজা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সাথে 30 ধারাতেও তাই মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম। এই হলো উক্ত আইন দুটিতে সাজার পরিমাণ। আর এই বিষয়টা আসলে সাক্ষ্য প্রমাণ শেষে মাননীয় শেষ পর্যন্ত খালাস পেল এবং রামিসার বাবা যে বলেছিল আমি এই দেশের কাছে এই সরকারের কাছে বিচার চাই না, সেটাই বাস্তবে রূপ নিল। দর্শক, আপনাদের মতামত জানাবেন।